বীরভূমে এবার বিজেপি সাফ, বিজেপি শূন্য হবে বীরভূম, টার্গেট একেবারে পরিষ্কার। বীরভূম, হ্যাঁ, আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটে টার্ম দেখি, 2011, 2016, 2021, তিনটে টার্মে এই জেলা বীরভূম দু হাত ভরে ভোট দিয়েছে তৃণমূলকে, দু হাত ভরে বলা ভালো আশীর্বাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই বীরভূমে এবার বিজেপি সাফ, আর কোনো রকম ভাবে কোনো কিছু নয়, টার্গেট এবার বীরভূমে বিজেপি সাফ করার। এবং এই বীরভূমে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত পরিমাণে বা তৃণমূলের এত ভোট পাওয়া, তার পেছনে একজনের অবদান অত্যন্ত অনস্বীকার্য, তা হলো বীরভূমের বাঘ, যার কথা বারবার খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, অনুব্রত মণ্ডল কখনো চড়াম চড়াম ঢাক বাজবে, কখনো গুড় বাতাসা, কখনো উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে রাস্তায়, আবার কখনো বা খেলা হবে, এই স্লোগানে বারবার তিনি এবং তার বীরভূমকে তিনি খবরের শিরোনামে তুলে রেখেছেন। সেই অনুব্রত মণ্ডল এখন কোথায়? হ্যাঁ, এখন জামিনে মুক্ত হয়ে বীরভূমের মাটিতে। আর 2026 বিধানসভার দিনক্ষণ ঘোষণা না হলেও তা তো আসন্ন। আর এবার একেবারে শুধুমাত্র অনুব্রত মণ্ডল নয়, সঙ্গে রয়েছেন অবশ্যই কে? কাজল শেখ। বীরভূম জেলা সভাপতি হয়তো অনুব্রত মণ্ডল এখন নেই, তবে কোর কমিটি করে দিয়ে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলকে তৃণমূল নেতৃত্ব, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক আগে বুঝিয়ে দিয়েছেন দায়িত্ব তাদের দুজনেরই। তাহলে একে তো বীরভূমে অনুব্রত মণ্ডল ছিলেনই, এবার কাজল শেখও সম পরিমাণের দায়িত্বে। তাহলে এবার বীরভূমে বিজেপি সাফ। বীরভূম জেলায় 11টি আসন, 11টি আসনের মধ্যে 10টি রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে। শুধু একটি মাত্র গলার কাঁটা দুবরাজপুর, সেখানে বিজেপি পদ্মফুল ফুটিয়েছে। এবার আর কোনো ভুলচুক নয়, টার্গেট 11-11, বিজেপি শূন্য করতে হবে বীরভূমে। অর্থাৎ বীরভূমের যে 10টি আসন রয়েছে সেটা তো ধরে রাখতেই হবে, সঙ্গে যে দুবরাজপুরে পদ্মফুল ফুটে রয়েছে সেই পদ্মফুলকে সরিয়ে ঘাস ফুল ফোটাতে হবে দুবরাজপুরে। হ্যাঁ, এমনই টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সেনাপতি, সেকেন্ড ইন কমান্ড, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কদিন আগে অনুব্রত মণ্ডল তিনি বলেছেন 230 আসনে জয়লাভ করে আরো একবার তিনটে টার্ম হ্যাট্রিক তো হয়েই গেছে, চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো খানিকটা টাস্ক বাড়িয়ে দিলেন, 230 নয় 20টা আমি বাড়িয়ে দিলাম, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 250 আসন পেয়ে রাজ্যে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। এবং বীরভূমের জন্য কি টার্গেট বেঁধে দিলেন তিনি, তার কথা শোনাবো। তবে দুবরাজপুরে সত্যি কি ভালো অবস্থায় বিজেপি আছে? একদমই না, হাড্ডাহাড্ডি লড়াই। দুবরাজপুর হেরেছিল তৃণমূল ঠিকই, কিন্তু লড়াইটা হাড্ডাহাড্ডি করেছে তৃণমূল। যদি দেখেন আপনারা, অনুপ কুমার সেখানে রয়েছেন বিজেপি প্রার্থী, বিজেপি বিধায়ক, 98,083টা ভোট পেয়েছিলেন অনুপ কুমার বিজেপি বিধায়ক, অর্থাৎ শতাংশের হিসাবে 47.94%। এবং তৃণমূল কংগ্রেসের দেবব্রত সাহা সেখানে পেয়েছেন 94,220টি ভোট, মানে 4,000 ভোটের ডিফারেন্সও নয়, 4,000-এরও কম ভোটে তৃণমূল প্রার্থী হেরেছেন বিজেপি প্রার্থী অনুপ কুমারের কাছে। এবং যদি দেখা যায় শতাংশের হিসেবে 2% ভোটও নয় বন্ধুরা, মানে টার্গেট দুবরাজপুর তো অবশ্যই, তবে লড়াইটা কি সত্যি কঠিন? ঘাড়ে নিঃশ্বাস ফেলে হাড্ডাহাড্ডি লড়াই করে তৃণমূল প্রার্থী দেবব্রত সাহা হেরেছিলেন, মাত্র 4,000 ভোটও নয়। তার মানে বুঝতে পারছেন, একটু লড়াই দিলেই হয়ে যাবে। আর কড়া দাওয়াই তো আগেই করা হয়েছে। বীরভূমের সমস্যা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটাকে তো আগেই মেটানো হয়ে গেছে। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে এমন ডোজ, এমন দাওয়াই দিয়েছেন, যদি আলোচনার টেবিলে সমস্যা না মেটে, এই কাজল শেখ আর অনুব্রত মণ্ডলের গোষ্ঠীদ্বন্দ্বে দল আগেও ভুগেছে,
নির্বাচনের ফলাফলেও ভুগেছে। এই যে দুবরাজপুর, হয়তো সেটারই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাই এবার আর কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না, অনেক আগেই জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন না পরিস্থিতি হয় যে আমাকে বাইরে থেকে লোক পাঠাতে হয়, নিজেরাই আগে আলোচনার টেবিলে সবকিছু মিটিয়ে নাও, আর কিছু বরদাস্ত করা হবে না। ব্যাস, এই বলা মাত্রই কাজ হয়ে গেছে। একই মঞ্চে দেখা গেল অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে গদগদ করে, এবং তারা যে সংগঠনের যান প্রাণ ঢেলে দিচ্ছেন তার বলার অপেক্ষা রাখে না। সে খবর আছে সেনাপতির কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাই 10-এ 10 তো থাকবেই, সঙ্গে দুবরাজপুর, সেখানেও বিজেপি কাটা উপড়ে ফেলে তৃণমূল ঘাস ফুল ফোটাবে, টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনুন। গত নির্বাচনে 11টা আসনের মধ্যে বীরভূমের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হওয়ার সময় যে অবদান রেখেছে এই জেলার মানুষ, 2011, 2016, 2021 কার্যত অনস্বীকার্য। 2026-এ চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে, কিন্তু এবার 10 নয় 11-0 তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। আগামী নির্বাচনে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করে এদেরকে ঝেঁটিয়ে যে কটা ছাইপাস পড়ে আছে বিদায় দিতে হবে। আজকে কথা দিতে হবে এই 3600 বুথ থেকেই বাংলা বিরোধীদের ভোকাট্টা করতে হবে। একটা বুথে যেন এরা মাথা তুলতে না পারে। এই ভারতীয় জনতা পার্টিকে এমন ভাবে আমাদের জবাব দিতে হবে যে পাপের ঘোড়া পূর্ণ, আগামী দিনে এই বীরভূমের মাটিতে ভারতীয় জনতা পার্টি 0-0-0। কালকে দেখলাম কেষ্টদা বলেছে, মাকে বলে এসছি 230টা আসন দিতে হবে। আমি তো আজকে 20টা আরো বাড়িয়ে বলবো। 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে, না হলে যে দল 70টা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন। পুলিশ কাণ্ড, গরু পাচার থেকে শুরু করে দেখা গেছে আরো বেশ কিছু সম্পত্তিগত বিষয়, এই সবই কি তাহলে এখন অতীত? সবটাই কি তাহলে টার্গেট বিজেপি শূন্য করা বীরভূমে? আপনাদের কি মনে হয়? যে অনুব্রত মণ্ডলকে বীরভূমের বাঘ বলেছেন খোদ তৃণমূল সুপ্রিমো, এবং মঞ্চে দাঁড়িয়েও যার কথা সবার আগে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের মাটিতে, তারপর সবার নাম করেছেন, কাজল শেখ সহ আরো দায়িত্বে থাকা লোকজনের নাম করেছেন, কিন্তু সেই বীরভূমের ভরসা কি অনুব্রত মণ্ডলই? শেষ ভরসা কি তাহলে তিনি? এবং অবশ্যই তার সঙ্গে কাজল শেখও এখন হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপির বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে নেমে পড়েছেন মনে করছে রাজনৈতিক মহলের একাংশ এবং তৃণমূলের যারা নেতা নেত্রীরা রয়েছেন। তো সব মিলিয়ে বীরভূম, সেই বীরভূমের মাটিতে এবার সত্যিই কি শূন্য হতে চলেছে বিজেপি? দক্ষিণ 24 পরগনার মতো টার্গেট এবার বীরভূম। বীরভূমেও এবার দক্ষিণ 24 পরগনায় যেমন 31টি চাই, বীরভূমেও তেমন দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে যে 11টাই চাই, মানে টার্গেট 11। বিজেপি একেবারে শূন্য। যেমন দক্ষিণ 24 পরগনার ভাঙর কাটা, তেমন বীরভূমের দুবরাজপুর কাটা, 2 কাটাকে উপড়ে ফেলতে হবে। দক্ষিণ 24 পরগনা 31-31, আর এদিকে বীরভূমে 11-11। কিভাবে দেখছেন বন্ধুরা আপনারা? সত্যি কি এটা সম্ভব? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টার্গেট বেঁধে দিয়েছেন কাজল শেখ, অনুব্রত মণ্ডল সহ জেলা কোর কমিটিকে পুরোটাই, সেই টার্গেট কি তাহলে অনুব্রত মণ্ডল কাজল শেখ পারবেন? বীরভূমের বাঘের গলায় শোনা গেল খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। তাহলে বন্ধুরা জানাতে বলবেন না। ভালো থাকুন।